সন্তি পূজা চৈত্র দুর্গা পূজা নামেও পরিচিত। চৈত্র নবরাত্রির সময় পালন করা হয়। 2025 সালে বাসন্তী পূজা কবে তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাসন্তী পূজা 2025 তারিখ 3রা এপ্রিল থেকে 6ই এপ্রিল পর্যন্ত। এই পূজাটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে দুর্গা পূজা মূলত বসন্ত ঋতু বা বসন্তে বসন্ত বিষুব পালন করার জন্য অনুষ্ঠিত হয়েছিল। ভগবান রামই দেবী দুর্গার পূজার সময়কাল চৈত্র থেকে আশ্বিনে পরিবর্তন করেছিলেন। রামায়ণে রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে তিনি আশ্বিন মাসে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বাসন্তী পূজা নামটি ভারতের পূর্বাঞ্চলে, বিশেষ করে বাংলা, আসাম, মণিপুর, ত্রিপুরা, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে বিখ্যাত। চৈত্র শুক্লপক্ষ প্রতিপদ থেকে শুরু করে 9 দিন ধরে একই সময়ে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে মাতৃদেবীর পূজা করা হয়। বাসন্তী পূজা 2025 ক্যালেন্ডার শ্রী বাসন্তী দেবী দুর্গা পূজা আমন্তর অধিবেশন 3রা এপ্রিল, সপ্তমী পূজা নবপত্রিকা 4ঠা এপ্রিল, অষ্টমী পূজা সন্ধি পূজা 5ই এপ্রিল, নবমী পূজা 6ই এপ্রিল, শ্রী বাসন্তী দেবী দুর্গা পূজা দশমী পূজা বিসর্জন 7ই এপ্রিল। এই পূজা এখনো দেবী দুর্গা উপাসকদের কাছে জনপ্রিয়। সময়কালে বিস্তৃত আচার অনুষ্ঠান অনুপস্থিত। আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় যে অনুষ্ঠান করা হয় তা চৈত্র মাসে করা হয় না, কিন্তু কিছু কিছু অঞ্চলে মানুষ অষ্টমী ও নবমীর দিনে উপবাস করে। বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্র। কিছু ঐতিহ্যবাহী সার্বজনিক পূজা মণ্ডল এবং ঐতিহ্যবাহী বাড়িতে এখনো এই উপলক্ষে গুরুত্বপূর্ণ পূজা অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বরে দুর্গাপূজাকে অকাল বোধন বা অসময়ে আমন্ত্রণ বলা হয়, কারণ ভগবান রাম আশ্বিন মাসে তাকে আহ্বান করেছিলেন। এই সময়কালে পালন করা একটি গুরুত্বপূর্ণ পূজা হল অন্নপূর্ণা পূজা। অসংখ্য হিন্দু ধর্মগ্রন্থে বাসন্তী পূজার উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, রাজা সুরথ একজন আদর্শ রাজা। তিনি প্রথম দেবী দুর্গার পূজা করেছিলেন। তিনি বসন্ত ঋতুতে চৈত্র মাসে অর্থাৎ মার্চ মাসে পূজা অর্চনা করতেন। সেই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত ছিল। ভগবান রাম এটি পরিবর্তন করার আগে পর্যন্ত লোকেরা এই প্যাটার্ন অনুসরণ করছিলেন। আজ কিছু লোক আশ্বিন মাসে দুর্গাপূজার সময় সংঘটিত ভুল এবং পাপগুলি কাটিয়ে উঠতে পূজা করে। অরুণাচল প্রদেশে বাসন্তী পূজা মালিনী মেলা অরুণাচল প্রদেশের দেবী দুর্গাকে উৎসর্গ করা একটি বিখ্যাত মালিনী মন্দিরে বাসন্তী পূজার সময় একটি বড় মেলা বসে। সমতল এবং পাহাড় উভয়ের ভক্তরা এই সময়কালে দেবীকে প্রণাম করে। সময়কালে এখন একটি বড় মেলা অনুষ্ঠিত হয় এবং এটি মালিনী মেলা নামে পরিচিত। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।